এই দরের বাজারে পেঁয়াজ ছাড়া রান্নাগুলো যদি দেখতে সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়, পেঁয়াজ দিয়ে রান্না করার কি দরকার বলেন তো? পেঁয়াজ ছাড়া একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি, আশা করি আপনারা দেখবেন আর ভালো লাগবে। এই যে আমি ধুন্দল আর ঝিঙা একসাথে কেটে নিয়েছি। পেঁয়াজ ছাড়াই আজ সব রান্নাগুলো করব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সরিষা দিয়ে দিয়েছি, তারপরে যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, অল্প মরিচ দিয়েছি, একটু নেড়েচেড়ে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সবজিটা থেকে এমনিতেই জল গলে আসবে, জল দেওয়া লাগবে না। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে ফুটছে, আর এদিকে আমি এই যে সয়াবিন বিট জলে ভিজিয়ে রেখেছি আর আলু। সয়াবিন বিটগুলো জলে ভিজিয়ে রাখলে বেশ ভালোই হয়। মাছ রান্না করবো বলে বের করেছিলাম, কিন্তু মাছ আর খেতে ভালো লাগলো না, মানে খেতে ভালো লাগবে না। এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা ছিল, তখন প্রচণ্ড গরম ছিল, মাছ মাংস কিছুই ভালো লাগছিল না খেতে। এই জন্য মাছ বাদ দিয়ে এই যে আমি ডাল ভিজিয়ে নিচ্ছি, টক ডাল রান্না হবে। আম দিয়ে রান্না করব। আমি কিন্তু মাঝে মাঝে তেঁতুল দিয়েও টক ডাল রান্না করি। এদিকে আমার সবজি থেকে এই যে অনেক জল বেরিয়েছে, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবজিটা। আর ঝিঙা আর ধুন্দল তো একসাথেই দিয়েছি, কারণ ঝিঙা আলাদা রান্না করলে আমার জানি কেমন খেতে ভালো লাগে না, একটু তেতো তেতো লাগে, এই জন্যই আর কি। একটু জল শুকিয়ে এলেই আমি নামিয়ে নিব, একটু মাখা মাখা করব এই সবজিটা। আর হচ্ছে টক ডালের কথা যেটা আমি বলছিলাম, যখন আম উঠেছিল না, তখন আমি তেঁতুল দিয়ে টক ডাল রান্না করেছিলাম এবং সেটা ভিডিও পোস্টও করেছিলাম। আর এখন আম উঠে গিয়েছে, এই জন্য আমি আম ডাল রান্না করছি, আম দিয়ে টক ডাল। সয়াবিনটা আর আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সয়াবিন আলু খুব সুন্দর করে না ভাজি করলে আবার কেমন জানি কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। আর এখানে দেখুন শুকনো ঝালগুলো আমি সুন্দর করে কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানেও কোনো পেঁয়াজ ইউজ করছি না, আর যে সবজি রান্না করেছে না, ওখানেও কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আমি এখানে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দেখবেন পেঁয়াজকেও হার মানাবে, এত সুন্দর টেস্ট লাগে এই নিরামিষ তরকারিগুলো। তাই তো আমি বলতে চাচ্ছি যে পেঁয়াজ ছাড়া রান্না করা তরকারি যদি এত সুন্দর দেখতে এবং খেতে হয়, তাহলে পেঁয়াজ দিয়ে রান্না করার কি দরকার বলুন তো? এই দরের বাজারে এখন সব কিছুতেই দাম বেশি, একটু জিনিস বাঁচাতে পারলে সে তো আমাদেরই থাকবে না, এই জন্যই আর কি বলছি। আর এই যে আমি কিন্তু মুসুরির ডালটাও রান্না করলাম শুধু সরিষা ফোড়ন দিয়ে। আমি টক ডাল রান্না করেছি, এই জন্য কোনো পেঁয়াজ দেওয়া হয়নি। আমি কিন্তু তরকারিতে পেঁয়াজ ব্যবহার করি, কিন্তু যেটা যে তরকারিগুলোতে পেঁয়াজ ছাড়া আর কি খাওয়া যায় না, সেই তরকারিগুলোতে ব্যবহার করি। যেমন মাংসতে পেঁয়াজ না হলে তো খাওয়াই যায় না। তারপরে এই যে মুসুরির ডালটা যদি টক ডাল না রান্না করতাম, শুধু যদি ডাল রান্না করতাম, তাহলে কিন্তু পেঁয়াজ দিয়ে সোমবার দিতে হতো। আর আমার তো এখানে পেঁয়াজ লাগছেই না, তাহলে আমি দেবো কী জন্য বলেন তো? এই জন্য আমি দেয়নি। আর যে সবজিটা রান্না করলাম, ওইটা আপনারা একবার পেঁয়াজ ছাড়া রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। লাস্টে আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছিলাম সবজিটাতে। অনেকটা গরম পড়েছে, আর রান্না বান্না আর কিছু বাকি আছে। টক ডাল রান্না হচ্ছে, টক ডাল রান্না হলে শেষ হয়ে যায়। আর আমি যে আম ডাল রান্না করেছি, আম ডালেও বেশ পরিমাণ মতোই চিনি দিয়ে দিয়েছি, কারণ আমটা একটু বেশি টক ছিল। আর লবণ হলুদ তো দিতেই হবে, এটা তো আপনারা সবাই জানেন। তো এই তো আমার ফাইনাল তরকারির ফাইনাল লুক। আর এই যে ভাতটাও বেড়ে নিয়েছি, এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে। টক ডাল, সয়াবিন বড়ি আর সবজি ভাত। টাটা, বাই বাই, সবাইকে ভালো থাকবেন।